তৃণমূল নেতাদের এত ভয়, সবসময় তারা আতঙ্কে থাকেন যে এই বুঝি তার উপরে হামলা হয়ে গেল, এই বুঝি তাকে ঘিরে ধরে কেউ বিক্ষোভ দেখাবে। তা না হলে পুলিশি নিরাপত্তা নিয়ে কেন তাদের ঘুরতে হয়? আপনারা কি জানতেন যে তৃণমূল নেতারা সবসময় ভয়ে থাকেন? আমার তো জানা ছিল না। কারণ আমি জানতাম মা মাটি মানুষের সরকার, তারা মা মাটি মানুষের জন্য কাজ করছে, রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে, তাদের মতো এত উন্নয়ন কেউ করেনি। ফলে তার নেতাদের কেন ভয় থাকবে? তারা তো একেবারে নিরাপত্তা ছাড়াই ঘুরে বেড়াবেন। তাদের তো রাজ্যের মানুষ মাথায় করে রাখবেন, তাই নয় কি? সেক্ষেত্রে তৃণমূল নেতাদের নিরাপত্তার কী কারণ রয়েছে? তাদের এত নিরাপত্তা নিতে হচ্ছে কেন যে পুলিশি নিরাপত্তার গেরাটোপে থেকে তাদের চলাচল করতে হয়? আমার কিন্তু এটা জানা ছিল না। আমি জানলাম নির্বাচন কমিশন যখন জানালো যে 976 জন তৃণমূলের নেতাকর্মীকে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা কেন দেওয়া হচ্ছে, এই চিঠির যখন পাঠানো হলো রাজ্যের পুলিশের মহানির্দেশক ডিজিপি, তখন ব্যাপারটা প্রকাশ পেল। এবং এর মধ্যে তৃণমূলের নেতা শুধু নয়, তৃণমূল সমর্থক আছেন এবং সাধারণ মানুষও আছেন। তো আমি এইটা ভেবে পাইনি যে তৃণমূল নেতাকর্মীদের কেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঘুরতে হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন যা ব্যবস্থা নিচ্ছে তাতে তো তাদের আরও হৃৎকম্প হবার জোগাড় হয়ে গেছে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা নতুন দেখছেন, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। কারণ লাইক করলে আমার এই ভিডিও আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তাই একটা লাইক করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নির্বাচন কমিশন রাজ্যের পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছেন যে 976 জন নেতা কর্মীকে কেন পুলিশি নিরাপত্তা ব্যবস্থা দিতে হচ্ছে, এই ব্যাপারটা খতিয়ে দেখতে বলা হয়েছে। 976 এর মধ্যে রয়েছে তৃণমূলের নেতা কর্মী এবং তৃণমূল সমর্থক। তো রাজ্যের কী অবস্থা হলো যে রাজ্য নাকি সব থেকে ভালো, বাংলা সবার থেকে এগিয়ে, এখানে নাকি মানুষ নিরাপদে চলাফেরা করেন, তো তৃণমূলের নেতারাই এখন নিরাপদে চলাফেরা করতে পারেন না? তারা সবসময় ভয়ে ভয়ে থাকেন। তাই সেই জন্য তাদের নিরাপত্তা ব্যবস্থা, এবং এই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এই যে এসআইআর শুরু হয়েছিল তার আগে থেকে, এবং ভোটের যে নির্ঘণ্ট ঘোষণা করা হলো 15ই মার্চ, সেই 15ই মার্চে ঘোষণার আগে পর্যন্ত 976 জন নেতা কর্মীকে এই নিরাপত্তা দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের প্রশ্ন যে এরা কারা, কেন এদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, আর শুধু এই শাসক দলের নেতাদেরই কেন এই নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে? ফলে পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে বলা হয়েছে। খতিয়ে দেখতে বলা হয়েছে মানে যার কোনো প্রয়োজন নেই তার নিরাপত্তা ব্যবস্থা তুলে নাও। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রয়োজন নেই মানে প্রয়োজন থাকবে কেন? এটা তো মা মাটি মানুষের সরকার। তো এই নেতারা তো মা মাটি মানুষেরই নেতা। তারা তো মানুষের সঙ্গে বলছেন তারা 365 দিন থাকেন, 24 ঘন্টায় মানুষের সঙ্গে থাকেন। তাহলে মানুষের থেকে তাদের এত ভয় কেন? তাদের ভয়ের কারণ কি যে এই পুলিশ কর্মী তাদের নিতে হচ্ছে? এবং এই এত নেতাকে যে পুলিশ কর্মী দেওয়া হচ্ছে, এর জন্যে 2185 জন, আবার বলছি সংখ্যাটা, 2185 জন পুলিশ কর্মী এই 976 জন নেতা কর্মী এবং সমর্থকদের নিরাপত্তার জন্য রয়েছেন। এমনিই রাজ্যে পুলিশের সংখ্যা কম, তার ওপর এত সংখ্যার পুলিশ শুধু নিরাপত্তার জন্য নেতাকর্মীদের সঙ্গেই রয়েছেন। মানুষের নিরাপত্তা কোথায়?
নেতাদেরই যদি নিরাপত্তার জন্য এত পুলিশ কর্মী লাগে আর নেতারাই যদি ভয়ে থাকেন, তো সাধারণ মানুষের কি অবস্থা সে তো বোঝাই যায়। কিন্তু নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে, আমি ভাবছি এবার নেতাদের কি হবে। এই নিরাপত্তা ব্যবস্থা যদি তুলে নেওয়া হয়, ভোটের সময় তারা প্রচার করবেন কি করে, তারা ঘর থেকে বেরোবেন কি করে? কারণ তারা তো সবসময় ভয়ে থাকেন, এই বুঝি কেউ তার উপরে ঝাঁপিয়ে পড়লো, এই বুঝি তাকে ঘিরে বিক্ষোভ দেখালো। সেই জন্যই তো নিরাপত্তা ব্যবস্থা। এই নিরাপত্তা ব্যবস্থা যদি সরে যায়, তাহলে তাদের কি হবে? আপনারাও কি বুঝতে পারছেন যে এই নেতাদের কি দশা হতে পারে? যদি কিছু মনে হয়, আপনারা কি মনে করছেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভোটের দিন ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন কিন্তু একের পর এক ব্যবস্থা নিচ্ছে। এখন কিন্তু কিছু করে আর পার পাওয়া যাচ্ছে না। তৃণমূল নেতারা এতদিন হুমকি দিতেন, সেই বাম আমল থেকে দেখে আসছি যে বিরোধী নেতাদের বাড়িতে থান কাপড় পাঠিয়ে দিত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে যে থান কাপড় রয়েছে, মানে তার স্ত্রীকে হুমকি দেওয়া হতো যে তার স্বামীকে হত্যা করে দেওয়া হবে এবং তাকে বিধবা করে দেওয়া হবে। এখনও সেই জিনিস চলছে, এখনও তো থান কাপড় পাঠানো হয় না, এখন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়। এই যে মুর্শিদাবাদের বহরমপুরে, সেখানে দেখা গেছে তৃণমূলের এক বুথ সভাপতি, তিনি হচ্ছেন তৃণমূলের 8 নম্বর ওয়ার্ডের সভাপতি। তিনি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন, রাজু মণ্ডল তার নাম, সেই ভিডিও ভাইরাল হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন যে পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না, পদ্ম ফুলে যদি ভোট দাও তাহলে তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে না, তুমি বাড়িতে বসে থাকবে। তোমার জন্যে ছানা বড়া এবং রসগোল্লা, কারণ মুর্শিদাবাদের বহরমপুরের ছানা বড়া ভালো, তো তোমার জন্য ছানা বড়া আর রসগোল্লা পাঠিয়ে দেব। কারণ এবারের ভোটে আমাদের জিততে হবে, বিজেপিকে ভোট দেওয়া যাবে না। তো তৃণমূল নেতার এই হুমকি দিচ্ছেন কার বাড়ির সামনে দাঁড়িয়ে? যার বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি এই হুমকি দিচ্ছেন, তিনি একটা ভাঙাচোরা ঘরে কোনোরকম একটা মাথা গোঁজার ঠাঁই করে তিনি রয়েছেন। ভাবুন তো, 34 বছর বামরা রাজনীতি করেছে, তাদের রাজনীতির স্লোগান কি ছিল, তাদের রাজনীতির মূলধন কি ছিল? এই গরিব মানুষগুলোকে নিয়েই তো তারা রাজনীতি করেছে, ভাতের মানে পেটের রাজনীতি তারা করেছে। তো সেই রাজনীতি 34 বছর বাম শাসন হলো, গরিব মানুষের কোনো উন্নয়ন হলো না, তাদের মাথা গোঁজার ঠাঁই একটা তৈরি করতে পারলো না। তারপর 15 বছর তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, তাও একটা মাথা গোঁজার ঠাঁই হলো না। কিন্তু ভোটার হিসেবে তাদের গুরুত্ব রয়েছে, তৃণমূলকে ভোট দিতে হবে। যদি তৃণমূলকে না দাও, তাহলে কিন্তু ভোট কেন্দ্রে যেও না, কারণ এবার ভোট হবে লাইভ, মানে ক্যামেরা থাকবে, ভিডিও ক্যামেরা থাকবে, সেই ক্যামেরাতে সব তুলে রাখা হবে, কে কোথায় ভোট দিচ্ছ সব আমরা দেখে নেব, তারপর ব্যবস্থা নেব। মানে একটা প্রচারকে কিভাবে উল্টে দিতে পারে, বুঝতে পারছেন? নির্বাচন কমিশন জানিয়েছে প্রত্যেকটা বুথে এবার ওয়েবকাস্টিং হবে, ক্যামেরা থাকবে ভেতরে এবং বাইরে, ফলে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, কোনো গণ্ডগোল না হয়। তৃণমূল কংগ্রেস সেটাকেই উল্টে দিয়েছে, উল্টে দিয়ে বলছে যে আমাদের ক্যামেরা থাকবে, ক্যামেরাতে সব ধরা পড়বে, ফলে মানুষকে ভয় দেখাচ্ছে ভয়ঙ্করভাবে এবং বলছে এবারের ভোট তাদের জিততে হবে। এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পর যথারীতি নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে, ওই নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে, গতকাল গ্রেপ্তার করেছে, কিন্তু আজকেই তিনি ছাড়া পেয়ে গেছেন। ছাড়া পেয়েই কিন্তু তার সেই একই রকম তেজ যে 4 তারিখের পর দেখে নেবে। পরের ঘটনা হচ্ছে ক্যানিংয়ের জীবনতলায়, সেখানে দেউদি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, বিজেপিকে ভোট দিলে তারা ব্যবস্থা নেবেন। তিনি হুমকি দিচ্ছেন যে 4 তারিখে কাউন্টিং শেষ হওয়ার পর, রেজাল্ট বেরোনোর পর
স্টিম রোলার চলবে। এবং তিনি এতটাই শক্তিশালী, দম্ভ করে বলছেন যে আমি খোলা আকাশের নিচে বলছি, মানে ভয় দেখানো যথারীতি শুরু হয়ে গেছে সেই বাম পরম্পরা থেকে। এটাতেও অবশ্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু দুটোর জায়গাতেই না মিল আছে। এই যে হাফিজুল মোল্লা, সে বলছে যে এবার আমাদের জিততেই হবে। আবার বহরমপুরের যে তৃণমূল নেতা রাজু মণ্ডল, সেও বলছে এবারের ভোটে জিততেই হবে। মানে তৃণমূলের কাছে কিন্তু একটা বার্তা তৃণমূলের কাছে চলে গেছে, তারা বুঝতে পেরে গেছে এবারের ভোটটা কিন্তু খুব কঠিন। একদিকে এসআইআরে লক্ষ লক্ষ নাম বাদ গেছে, তার উপর মানুষ ভীষণ ক্ষুব্ধ রয়েছে। ফলে একটা যে পরিবেশ তৈরি হয়েছে যে এবার নির্বাচন খুব কঠিন, ফলে তৃণমূল নেতারা এবার আদা জল খেয়ে নেমে পড়েছে। নিশ্চয়ই উপরতলা থেকে নিচতলা পর্যন্ত নির্দেশ চলে গেছে যে এবারের নির্বাচন কঠিন, অতএব যে করেই হোক আমাদের জিততে হবে। ফলে তৃণমূলের নেতারা বিভিন্ন এলাকায় এখন মানুষকে হুমকি দিতে শুরু করেছে। কিন্তু নির্বাচন কমিশন তার সাধ্যমতো যতটা সম্ভব ব্যবস্থা নিচ্ছে। এই যে এখন মনোনয়নপত্র জমা দেওয়ার চলছে, সেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেখা যাচ্ছে বিরোধী দলের নেতাদের ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, তাদের শোভাযাত্রা আটকে দেওয়া হচ্ছে, সেখানে মারধর করা হচ্ছে। এমনকি শুভেন্দু অধিকারী যখন মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন এবং তার সঙ্গে ছিলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই শোভাযাত্রাকেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছেন, তারা কালো কাপড় জড়িয়ে নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, তারস্বরে মাইক বাজিয়েছেন, সার্ভে বিল্ডিংয়ের কাছে মাইক বাজিয়েছেন, জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। অথচ সেই দিনের মিছিলের অনুমতি ছিল একমাত্র বিজেপির, তৃণমূলের ছিল না। তারা জড়ো হয়েছে, জমায়েত হয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং পুলিশ সেটা করতে দিয়েছে, কোনো বাধা দেয়নি। ফলে ক্ষুব্ধ হয়েছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কলকাতা পুলিশ কমিশনারকে একেবারে করকে দিয়েছেন। আর করকে দেওয়ার পরে দুজন ডেপুটি পুলিশ কমিশনারকে শোকজ করেছে। আবার বর্ধমানের খণ্ডঘোষের যে একজন জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুন, তিনি তো সরাসরি সরকারের পক্ষেই, তৃণমূল সরকারের পক্ষেই প্রচার করছিলেন, বিজেপির বিরুদ্ধে এবং এই নির্বাচন কমিশনারের বিরুদ্ধেই তিনি প্রচার করছিলেন তার এক্স হ্যান্ডেলে। এবং সেই তার এক্স হ্যান্ডেলের সেই পোস্ট নিয়ে সৌমিত্র খাঁ নির্বাচন কমিশনকে ট্যাগ করেছিল। তারপর নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে, নির্বাচন কমিশন ওই জয়েন্ট বিডিওকে শোকজ করেছে, সাসপেন্ড করেছে। এছাড়াও রয়েছে তৃণমূল নেতারা এতদিন লাগাম ছাড়া বিক্ষোভ দেখিয়েছে। এই যে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে লাগাতার বিক্ষোভ চলেছে, সেই বিক্ষোভ এতদিন কলকাতা পুলিশ চলতে দিয়েছে, এবার কিন্তু নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। গত বুধবার রাতে যে গণ্ডগোল হয়েছিল, সেখানে তৃণমূলের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংহ ছিলেন, তাদের নেতৃত্বেই বিক্ষোভ হয়েছে। তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশ এফআইআর করতে বাধ্য হয়েছে, কারণ নির্বাচন কমিশনের চাপ। এখন নির্বাচন কমিশন যথেষ্ট চাপে রেখেছে এই প্রশাসনকে। ফলে তৃণমূল নেতারা হয়তো পার পাবেন না, কিন্তু বহরমপুরের যে নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল সে তো বেরিয়েই আবার হুমকি দিচ্ছে 4 তারিখের পর আবার দেখে নেবেন। তাই একটা জিনিস মনে হওয়া স্বাভাবিক, নির্বাচন কি আদৌ শান্তিপূর্ণ হবে? এই যে তৃণমূল নেতাদের যে এত নিরাপত্তা দেওয়া হয়েছিল, এত জানিয়ে নির্বাচন কমিশন প্রশ্ন করেছেন, একটা জিনিসের থেকে পরিষ্কার হওয়া যায় যে মানুষের ক্ষোভ রয়েছে। তাই মানুষের ক্ষোভের আজ যাতে নেতাদের গায়ে না পড়ে, সেই জন্য তাদের
পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তৃণমূল যে এবার হারবে, এই ভোট যে তাদের খুব কঠিন লড়াই, সেটা তো এই হুমকি দেখে বোঝা যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিরোধী দলের প্রার্থীদের যে বাধা দেওয়া হচ্ছে, প্রচারে বাধা দেওয়া হচ্ছে, সব থেকে এটা পরিষ্কার যে মানুষের ক্ষোভ ব্যাপক রয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন, শেষ পর্যন্ত কি নির্বাচন কমিশন এই রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে পারবে? সন্দেহ থেকেই যায়। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। নমস্কার।